আমাদের সমাজে মধ্যবিত্ত মানুষ কিভাবে চিনবেন? খেয়াল করে দেখবেন, তারা যখন মার্কেটে কেনাকাটা করতে যায়, একটি ভালো ব্র্যান্ডের শোরুমে ঢুকবে, কারণ তারা সাধারণত ভালো একটি কাপড়, ভালো একটি পোশাক, ভালো একটু জিনিস কিনতে চায়। কিন্তু এই ব্র্যান্ডের দোকানে ঢোকার পর যখন তারা একটু রেটটা দেখে, তখন তাদের ভুরুটা একটু কুঁচকে যায়। কেন জানেন? কারণ তারা ভালো করেই জানে যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটির যে রেট, তার টাকা তাদের পকেটে নাই। আবার তারা যখন মোবাইলে কথা বলে, প্রায় সময় দেখবেন যে দীর্ঘক্ষণ কথা বলার পর একটু তারা মোবাইলের ব্যালেন্সটা একটু চেক করবে, বুঝতে পারবেন তার টাকার অভাব আছে। এনারাই মধ্যবিত্ত পরিবারের। তারা এই সমাজে অনেক বেশি কষ্ট নিয়ে চলে, কিন্তু কাউকে প্রকাশ করতে পারে না। তারা পারে না উচ্চবিত্ত বিলাসী জীবনযাপন করতে, তারা পারে না একটু দারিদ্র কিংবা নিম্নবিত্ত মানুষের মতো চলাফেরা করতে। বুকে চাপা কষ্ট নিয়ে সমাজে চলবে শুধুমাত্র অভিনয় করে। এই সমাজের মধ্যবিত্ত মানুষেরাই অভিনয় করে চলে, তবুও তাদের মুখে কিন্তু একটু কষ্ট থাকলেও একটু ছোট্ট হাসি লেগে থাকে। বলতে পারেন এই হাসিটা কি? তার কাছের মানুষ কিংবা তার পরিবারের মানুষের মিষ্টি একটু হাসি তার জীবন চলার পথেও। যাই হোক, দুটি কষ্ট কিন্তু তারা খুব বেশি বহন করে। একটি হলো, তারা স্বপ্ন দেখে, তাদের অনেক কিছু পাওয়ার, চাওয়ার, ধরার ইচ্ছে থাকে, কিন্তু তারা সেটি কখনো অর্জন করতে পারে না। অভাবটা কিসের জানেন? ল্যাক অফ মানি। আবার দ্বিতীয় কষ্টটা তাদের হলো, তারা কখনো প্রিয় পাত্র হয়ে উঠতে পারে না। আমাদের সমাজে ওই মানুষগুলো প্রিয় পাত্র হয় যে মানুষগুলোর প্রচুর টাকা পয়সা আছে। দেখবেন একটি মসজিদ কিংবা বড় মাহফিলের একজন সভাপতি, সারা বছরে তার কোনো নামাজের কোনো নাম নাই, কিন্তু ঠিকই তিনি একটি মাহফিলের সভাপতি হয়েছেন কিংবা একটা মসজিদের পরিচালনা বোর্ডের সভাপতি, কারণ তাদের পকেটে টাকা আছে। মধ্যবিত্ত মানুষ চাইলেই কিন্তু প্রিয় কেউ হয়ে উঠতে পারে না, কারণ তাদের পকেটে কখনো টাকা থাকে না। তারা যখন উচ্চবিত্তর মতো খরচ করতে গিয়ে দেখে তাদের পকেটে টাকা নেই, তখন তারা বুঝতে পারে আসলেই তারা মধ্যবিত্ত। বিষয়টি একটু ভেবে দেখবেন, মধ্যবিত্তদের কষ্টকে বোঝার চেষ্টা করবেন, তাদেরকে সাথে নিয়ে চলবেন, সমাজটা অনেক সুন্দর হবে।